your thing. দাওয়াত দিয়েছেন কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যার মাধ্যমে এসেছি মাননীয় এমপি সাহেবের সম্মানিত পিতা জনাব গোলাম মর্তুজা স্বপন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন এই চারিকাটা গ্রামে আজকে তাফসীরুল কোরআন অনুষ্ঠান হতে যাচ্ছে, যার প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশের প্রিয় মানুষ, যিনি নিজেকে একজন শ্রেষ্ঠ বক্তা হিসেবে, ইসলামিক বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তিনি আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। তিনার নাম হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। ওনাকে আমাদের সকলের শ্রদ্ধা, আমাদের এই কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আর একজন বক্তা, যিনি আপনারা জানেন ইতিমধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ডক্টর আফাম আকবর হোসেন মোহাম্মদ, যিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একটা ফ্যাকাল্টির ডিন। উনি হয়তো অনেক কথা বলতে পারেন না এই সময়ের অভাবে, উনি একজন ভালো জ্ঞানী একজন বক্তা, ইসলামিক বক্তা। তার সামান্য কথা আপনারা শুনেছেন। উপস্থিত আছেন আজকে যিনি লড়াইলেন শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তিনি ইতিমধ্যেই লড়াইয়ের সকল মানুষের প্রশংসা করিয়েছেন, যিনি ইতিমধ্যেই লড়াইয়ের সকল সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে কেস কারবার না দিয়ে উনি নিজে সেখানে উপস্থিত থেকে মানুষের ভিতরে যাতে শান্তি বিরাজ করে, সেই একজন ব্যক্তি, যিনি আমাদের লড়াইয়ের সকলের শ্রদ্ধ ব্যক্তি, জনাব জসিমউদ্দিন পিপিএম পুলিশ সুপার লড়াই। ইতিমধ্যে আরো অনেক বক্তা আপনারা শুনেছেন, ইসলামের বক্তা গতকাল এবং আজকে এই অনুষ্ঠানে বক্তা হিসেবে ছিলেন। তাদের সকলকে আমাদের পক্ষ থেকে, এই কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা জানেন মানুষের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে যেভাবে নজর দেওয়া উচিত, আপনাদের যেভাবে আপ্যায়ন করা উচিত, আমরা হয়তো সেটা পারছি না, সেজন্য আমরা দুঃখিত। আপনারা সেটা আশা করি এই তাফসীরুল কোরআনের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সেটা ক্ষমা করে দেবেন। আজকে অনেক কথা বলার ছিল, ইসলামিক যেহেতু আমাদের বক্তারা বলবেন, আমি শুধু আরেকটু আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি, সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা থেকে বলি। আজকে যত পুরুষ মানুষ এখানে উপস্থিত আছেন, এর থেকে বলে অনেক বেশি মহিলা আড়ালে উপস্থিত আছেন। আমার বিশ্বাস এর থেকে অনেক বেশি মহিলা আড়ালে উপস্থিত আছেন। সেই জন্য মহিলাদের উদ্দেশ্য বলি যে সমাজে ইসলামিক শান্তি, পরিবারের শান্তি আনতে গেলে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সমাজে আমরা দেখি বিভিন্ন কাজে আপনার সন্তানদের যেভাবে লালন পালন করা উচিত সেভাবে না করে তারা মিসগাইডেড হয়ে অন্যভাবে শুধু পুরুষদেরই দোষ দেওয়া হয়। পুরুষদেরও দোষ আছে, পাশাপাশি মহিলারা আছেন, মা চাচি আছেন, সবাই উদ্দেশ্যে বলে আপনাদের সন্তানকে সুন্দরভাবে মানুষ করার জন্য চেষ্টা আমার সামনেই দেখবেন আমাদের ইসলামের অনেকখানি শান্তি আনবে এবং প্রত্যেকটা পরিবারেই শান্তি আছে। বেশি কথা বলবো না, আমাদের অনেক বিশেষ করে প্রধান বক্তার আমরা শোনার জন্য যার জন্য অধীর আগ্রহ অবস্থান করছি, তার বক্তব্য শুনবো এবার। এবং সর্বশেষে আমাদের যারা কমিটিতে আছেন, এই 3 গ্রাম চারিকাটা সহ বলরঙ্গর, আদমপুর, অনেক অক্লান্ত পরিশ্রম করছেন এই অনুষ্ঠানটি করার জন্য, তাদেরকে সকলকে ধন্যবাদ। এবং আজকে যারা বক্তা আছেন তাদের দীর্ঘায়ু এবং তাদের আরো যাতে ওনারা ইসলামের এই দিন প্রতিষ্ঠার জন্য যারা নিজেকে সুস্থ থাকেন, এই দোয়া আমরা করি, সকলকে দোয়া করি। এবং আজকে এবার বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের লড়াইয়ের সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জনাব জসিমউদ্দিন পিপিএম। জনাব জসিমউদ্দিন পিপিএম। আজকে আমি কিছু বলবো না, বৃষ্টির মধ্যে আমাদের প্রধান বক্তা এসেছেন, আমি ওনাকে সুযোগ দিব। আমাদের শুধু কথাবার্তা একটাই যে এই লক্ষ্যে আমাদের একটু আগে আমাদের মাসাবেদের মর্তুজা মাননীয় এমপি ওনার বাবা লড়াইকে মাথার মুক্ত করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাসাবেদের মর্তুজা এমপি হিসেবে শপথ নেওয়ার সাথে সাথে আমাদেরকে
ফোন করে যেটা বলেছেন যে নড়াইলে উনি লিখতে চান বাংলাদেশের মধ্যে আদর্শ জেলা হিসেবে উনি প্রতিষ্ঠা করতে চান। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করব। উনি চান যে এই নড়াইলে কোনো মাদক থাকবে না, আমার সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যেহেতু লক্ষ্য করেছেন পুলিশ শুধু আমাদের দায়িত্ব পালনের জন্য অফিসে বসে না থেকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের যে সামাজিক যে দ্বন্দ্বগুলো আছে, সামাজিক যে কার্যগুলো আছে, সেগুলা যেভাবে মীমাংসা করা যায়, সুরাহা করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা শক্তি দেওয়া, শান্তি দেওয়া, সেই লক্ষ্যে আপনারা করবেন। ইতিমধ্যে 3টা জলসায় আমি অ্যাটেন্ড করেছি, সে লাউরিয়া থেকে শুরু করে কাশীপুর, আজকে এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের সুযোগ্য বক্তার মন্ত্রী আমিন হামজা সাহেব ছিলেন। আমরা ওনার মাধ্যমে আমরা এই এলাকার জন্য দোয়া করাবো, আমাদের সকলের প্রিয় মাসাফির মুর্তজা যাতে সুস্থ সবল থাকতে পারেন সেই লক্ষ্যে দোয়া করবো।